আমি কি চেয়েছিলাম? আপনাদের কাছে কি টাকা পয়সা চেয়েছিলাম? এই যে পৌরসভা আরে তখন উদ্বোধন করলাম 2003 সালে তখন উদ্বোধন করেছিলাম। জিজ্ঞাসা করেন আছে 13 জনের বা 12 জনের চাকরি দিচ্ছি, বলো যে 5 টাকার হুলকুদুস তালুকদার দুলুকে দিতে হয়েছে কিনা বলেন। শুধু এই পৌরসভায় না, এখানে এই যে এখানে কলেজ, এখানে স্কুল, নতুন করে কলেজ, মাদ্রাসা বলেন, নাটোর নলডাঙ্গা বাস্তবপুরে কলেজ বানিয়েছি, এরকম অসংখ্য স্কুল কলেজ বানিয়েছে। বলেন একটা জায়গার একজন শিক্ষক বলো রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 5 টাকা দুলুকে দিতে হয়েছে কিনা? এই যে টুটুলে যে হাত তুলে হেডমাস্টার সরি প্রিন্সিপাল ওর চাকরি দিচ্ছে, বলুন তো দুলু ভাই আপনাকে 5 লাখ টাকা বা 10 লাখ টাকা বা 20 লাখ টাকা বা 20,000 টাকা দিতে হয়েছে। কলেজের কেউ ডোনেশন দিয়ে আপনার হাত টাকা হ্যাঁ ও কলেজ আমার বানানো, স্কুল বানানো সব আমার হাত দিয়ে বানানো। আমার কষ্টটা ওই জায়গায়। আমি বিশ্বাস করেন 12 ফেব্রুয়ারির পরে আমি 3 দিন ঘুমাইনি, মন্ত্রী হতে পারিনি। এই জন্য আমার কষ্ট না যা বেশি লাগছে তাতে বেশি কষ্ট আমি এত কম ভোটে জিতলাম। আমি 17টা বছর, আপনারা বলেন এই নলডাঙ্গার মানুষ বলেন, আমি নাটোরে তো হয়তো আসতে গিয়েছি, মামলা খেয়েছি, আপনারা এখানে আমার নেতারা বসে, আপনাদের ঋণ তো আমি রক্ত দিয়ে শোধ করতে পারবো না। সবার ঋণ এখানে সবার জন্য হয়তো হাফিজ গাছ কাটছে ওই জন্য করে ভোট কম পাইছে আমার দোস্ত, কিংবা আমার নানু সাহেব তার বউয়ের ভোটটা আমাদের চলে গেছে, কিংবা মহাসিন কমিশনার জীবন দিয়ে দিচ্ছে, অর্জন আমি জীবন দিয়ে দিচ্ছি। ও যত চাঁদাবাজি, দোকানদার দখল করা, বাড়ি দখল করা, মানুষের টাকা নেওয়া, ওর বহু তো ভোট দেওয়া আমাদের। এই জন্য তো আমি দায়ী। আপনাদের অপকর্ম, আপনাদের কুকর্মের জন্য মানুষ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ভোট দেয়। আমার বলেন একজন মানুষ বলেন আছে যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু কাউকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, কারোর উপর অবিচার করেছে, অন্যায় করেছে, দুর্নীতি করেছে, কারোর উপর দুঃশাসন করেছে, এই কারণে দুলুকে ভোট দেওয়া যাবে না। একটা লোক বলতে পারবে কিনা? আমার শত্রুকে কখনো আমি অসম্মান করি, আমার শত্রুকে কখনো আমি বিপদে ফেলে দেই নাই, আমি আমার শত্রুকে কখনো এই যে আমার শামসু ভাই, আমার বিআই, এই যে বলে ওখানে ভোটে আসছি, উনি বিচার করে, আমি বিচার মানা করে বিচার করি, সে বিচারের টাকা খায়, সে টাকা গেলে আমাকে আমার ভোট দেবে। এই যে আমি সত্য কথা, আমি জানি এত উপরে বলাটা সাংবাদিক আছে, আমি এই সত্য কথাটা আমি বলতে চাই না, বসলে কি কথা, এই সত্য কথাগুলো বললে অনেকে লাগতো যে আমি আসতে চাচ্ছিলাম না, আমি নলডাঙ্গা আসতে চাচ্ছিলাম, কারণ এই নলডাঙ্গার মাটিতে আমার নারী কথা, আমার বাবা নাসির তালুকদার, আমাদের শাহিন আফতাব, আমাদের মেয়র নাটোর পৌরসভার গাজী শাহ আলম, এখানে আমার নির্বাচনী প্রচারণা কমিটির সেক্রেটারি বড়দারি দেওয়ান শাহিন, এই উপজেলা চেয়ারম্যান আমাদের অ্যাডভোকেট শাকাওয়াত, আমাদের পৌরসভার মেয়র আব্বাস আলী নান্নু, এখানে বিএনপির আমাদের বুলবুল এই ইউনিয়নের থানার নেতা, এখানে উপস্থিত জাকির, হ্যাঁ পৌরসভা দিকে কারণ ওটা তো যাওয়ার সাহস নেই, কারণ 17 বছরে একটা মিছিল করতে হবে। ঠিক ঠিক 17 বছর আমি জেলে গেছি বহুবার, ওই লালপুর বাগানটিপাড়া মিছিল নলডাঙ্গা মিছিল করতে হবে, এমন বীর পালোয়ান আমি পালতে গেছি, এমন বীর পালোয়ান, এমন বীর পালোয়ান রাখছিলাম যে নাটোর জেলার সব জায়গায় দুলুর মুক্তির দাবিতে মিছিল হয়,
আর দুনুর বাড়ি হচ্ছে নলডাঙ্গা, পৌরসভা বানাইছি, ব্রিজ বানাইছি, রাস্তা বানাইছি, নলডাঙ্গা হাটের শহর বানাইছি। নলডাঙ্গার মানুষকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিচ্ছি, সবচেয়ে বেশি না চাইতে পাওয়া। হ্যাঁ, না চাইতে পাওয়া। কারণ এটা আমার ইয়াসিন ভাই দেখলাম কাগজের মধ্যে। হ্যাঁ, ইয়াসিন ভাই বেঁচে তাও বোঝায়, আমি তো মনে হচ্ছে উনি মারা গেছে। যাক, আল্লাহর কাছে দোয়া করে আলোচনা আরো অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, তো যাই হোক, তো আমি নাসির তালুকদারের ছেলে, উনি লিখেছেন 1962 সালে এই যে রেল স্টেশন, আমার জন্ম তখন হয়নি, এই রেল স্টেশন আমার বাবা একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। উনি লিখেছেন এই হাট, আমি শুনেছি আমাদের ব্রহ্মপুরের তখনকার নেতা ছিলেন আমাদের ইমরান আলী সরকারের শ্বশুর, কি যেন নাম ভাই, হাজী তমিজউদ্দিন সাহেব। ওনার সঙ্গে আমার বাবার কি সমস্যা হয়েছিল, রাগ করে ওই ব্রহ্মপুর বাদ দিয়ে নলডাঙ্গা হাট, এটা শোনা কথা, আমি তো দেখিনি, বড় ভাইদের কাছে শুনেছি। তার উপর রাগ করে নলডাঙ্গার হাট তখন বানিয়েছে। এখন তার ছেলে হিসাবে কি আমার দায়িত্ব না এই নলডাঙ্গাকে, একটা গ্রামকে, একটা হাটকে শহর বানানো, এটা আমার উচিত বলে আমি আমার দায়িত্ব পালন করেছি। কিন্তু এবার আমি হতাশ হয়েছি, কারণ নলডাঙ্গার মানুষ লুঙ্গি বাজার রাস্তাতে হাঁটতো, সেই মানুষকে আমি প্যান্ট শার্ট পরানো শিখাইছি, জুতা পরানো শিখাইছি, বাসে চড়ানো শিখাইছি, কারে চলে আসে, ট্যাক্সিতে করে আসে, এই রাস্তাঘাট নিজ হাতে কোদাল দিয়ে মেরিট করেছে। এটা করা কি আমার খুব বড় অপরাধ হচ্ছে? আপনারা বলেন। এই যে নলডাঙ্গার এখানে আজকে ভোলা মরে গেছে, এই যে মাধবপুরে এই রেল লাইন পার হতে গিয়ে আমার স্যান্ডেলটা পড়ে গেছিল, কি বলে নদীর মধ্যে। পরের দিন সকালবেলা ডুব করে ওই স্যান্ডেলের নাগর গেছে আমাকে। জীবনের একটা স্মৃতি। আজকে সেই মানুষগুলোকে এই রেল লাইনে কষ্ট করতে না হয়, নদী পার হতে না হয়, পাকা তত্ত্বের ব্রিজ বানাতে। এই ব্রিজকে আমি বছরে একদিন যাই, আপনারা বলেন। এই ব্রিজ তো আপনারাই যান, এই রাস্তাতে তো আপনারাই যান।